नमस्कार बंधुरा 16 आना बांगाली रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। रुटी तो आमरा कम बेशी करे अनेकेई करते जानी, किन्तु एकदम नरम तुलतुले रुटी किभाबे बानाबे सेटाई आज तोमादेरके आमी तैरी करे देखाबो। आर एई रुटिटा किन्तु सकाले बानिये तोमरा बिकेल अब्दि रेखे दिते पारो, एकदम नरमई थाकबे। ताहले चलो देखते थाको आमी किभाबे करछि। आमी ग्यासेर उपर एकटा पात्र बसिये दियेछि आर सेई पात्रेर मध्ये आमी 2 काप जल दिये दिलाम। जलटा जखन गरम हो जाए तखन एर मध्य दिए दिलाम सामान्य परिमाणे लवण और दिए दिच्छी 1 चा चामच सादा तेल। एबार जलटा जखन खूब भालोभाबे फुटे जाबे तखन गैसेर फ्लेमटा लोते दिए आमी एर मध्य दिए दिलाम 2.5 काप मतन आटा। आमी एखाने आटार रुटी तोमादेरके बानिये देखाच्छि। एबार जलेर साथे आटाटाके खूब भालोभाबे मिक्सड करे निते होबे। आटाटा देওয়ার 2-3 सेकेंड पर गैसटाके अफ करे देबे, दिए खूब भालोभाबे मिशिয়ে नेबे। मेशानो जखन हो जाबे तखन एटाके एकटा अन्य बाटिर मध्य आमी ढेले निलाम। एकटु छड़ानो टाइपेर गामला नेबे जाते तोमादेर माखते सुविधा हय। एबार एई आटाटाके खूब भालोभाबे मेखे निते होबे आर एकटु गरम थाकते थाकतेई किन्तु आटाटाके मेखे नेबे। ठांडा हये गेले किन्तु भालोभाबे माखा जाबे ना। खूब भालोभाबे एटाके मेखे निते होबे। देखो आमार एटा माखा हये गेছে आर कतटा सफ्ट हयेছে। एबार एटाके आबारो एकटु भालो करे मेखे निচ্ছি। এখন এটাকে একটা ভিজে পরিষ্কার কাপড় দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে উপর দিয়ে আরেকটা চাপা দিয়ে এটা আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। মাখা আটার থেকে আমি কিছুটা নিয়ে নিলাম, নিয়ে একটা লেচি তৈরি করে নিচ্ছি। এবার লেচিটাকে হাতের মধ্যে ভালো করে নিয়ে প্রথমে গোল তৈরি করে নিচ্ছি। এবার এটাকে গুঁড়ো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি, বেলে রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটি বেলার সময় খেয়াল রাখবে রুটিটা যেন ঘোরে। যদি রুটি ঘোরে তাহলে কিন্তু রুটিটা গোল হবে। তার জন্য একটু আটা ছিটিয়ে ছিটিয়ে তোমরা রুটিটাকে বেলে নেবে। আমার এই রুটিটা বেলা হয়ে গেছে। আমি আরেকটা রুটিও তোমাদেরকে বেলে দেখাচ্ছি। এটাও আমার বেলা হয়ে গেছে। এইভাবেই আমি সব রুটিগুলোকে বেলে নেব। এবার রুটিগুলো তোমাদেরকে আমি সেঁকে দেখাচ্ছি। গ্যাসের উপর আমি আগে থেকে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে গরম করে নিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন রুটিটা এর উপর দেবে। আর রুটিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে রাখবে। একটা সাইড যখন রুটি সেঁকা হয়ে যাবে, যখন দেখবে ওপর দিকটা সাদা সাদা মতন হয়ে এসছে, তখন এটাকে উল্টে দেবে। উল্টে খুন্তি দিয়ে এইভাবে আস্তে আস্তে চারদিকে চাপ দিলেই রুটিটা কিন্তু ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ যে আমার রুটিটা কিরকম ফুলে উঠেছে। আমার এই রুটিটা হয়ে গেছে। আমি আবার একটা রুটি দিয়ে দিলাম। আর রুটি দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দেবে না, তাহলে কিন্তু রুটির তলার দিকটা লেগে যাবে। মিডিয়ামে দিয়ে রুটিগুলোকে সেঁকে নেবে। প্রথমে তাওয়াটাকে গরম করে নিয়ে তারপর মিডিয়ামে দিয়ে রুটিগুলো সেঁকে নেবে। একটা দিক হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়ে এইভাবে চেপে চেপে এটাকেও ফুলিয়ে নিলাম। দেখো এই রুটিটাও আমার পুরো ফুলে গেছে। এইভাবেই আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নেব। আমার প্রত্যেকটা রুটি তৈরি হয়ে গেছে। আর এই রুটিগুলো কিন্তু ভীষণই সফট হয়। তোমাদেরকে একটা রুটি আমি দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখে বুঝতেই পারছো যে রুটিটা কতটা সফট হয়েছে। আর এই রুটিগুলো তোমরা যদি সকালে বানিয়ে রেখে দাও বিকেল অবধি ঠিক একই রকমভাবে থাকবে। দেখো একটা রুটি তোমাদেরকে ছিঁড়ে আমি দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছো যে রুটিটা কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে করার চেষ্টা করো, দেখবে তোমাদের রুটিও ফুলবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও।